আমি মোহাম্মদ আলমগীর, গণিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমরা আমাদের ম্যাথের সেকেন্ড পার্টে অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যার কিছু টপিক দেখবো আর কি। এটা আমাদের এডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা যদি প্রতি বছর দেখি দু একটা করে কোশ্চেন এখান থেকে আসতে এটা সবচেয়ে বেশি আসে দেখবো আমরা লব্ধির ক্ষেত্রে। তো আজকে আমরা শুরু করতেছি লব্ধি, বলের লব্ধি টপিক, বলের লব্ধি। ওকে, আচ্ছা, বলের লব্ধির আগে আমরা দেখি সামান্তরিক সূত্র। আমরা জানি যে দুইটা বল পি এবং কিউ, দুইটা বল যদি একটা বিন্দুতে ক্রিয়া করে এবং এটা যদি সামান্তরিকের দুটি স্পন্দিত বাহু নির্দেশ করে, তাহলে এই সামান্তরিকের যে কর্ণ সেটা লব্ধির মান এবং দিক নির্দেশ করে। আচ্ছা, সেক্ষেত্রে যদি এটা আমার বলের মধ্যবর্তী কোণ আলফা হয়, আমরা জানি যে যদি আমরা লব্ধিটাকে আর দ্বারা প্রকাশ করি তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। ওকে, এরপর যদি আমরা লব্ধির দিক নির্ণয় করি, লব্ধির দিক যদি লব্ধির দিক নির্ণয় করি তাহলে লব্ধির দিক যদি আমি পি বলের দিক বরাবর নির্ণয় করি, আর এটা ধরলাম যে এটা থিটা কোণ উৎপন্ন করে, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু আমরা যে দিকের দিকটা নির্ণয় করব তো সেই বলটা নিচে একাই থাকবে প্লাস উপরে কিউ সাইন আলফা, নিচে কিউ কজ আলফা। তো এটা গুরুত্বপূর্ণ, আমাদের দেখতে হবে যে আসলে লব্ধির দিকটা কোন দিকে নির্ণয় করতে বলেছে। অনেক সময় বলে দিবে যে দুই নিউটন বলের দিকে দিকটা কত, 3 নিউটন, এটা আমরা একটু খেয়াল রাখি। ওকে, তাহলে আমরা বলের লব্ধি দেখলাম, লব্ধির দিক দেখলাম। আচ্ছা, এরপরে বিভিন্ন শর্তে আমি লব্ধি নির্ণয়। সেটা কিরকম? আমার বল যদি আমার বল দুটার মধ্যবর্তী কোণ, কখনো আমরা দেখি যে আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি, আর বল দুটো একই দিকে ক্রিয়া করে, সেক্ষেত্রে কি হচ্ছে? সেক্ষেত্রে লব্ধি আর রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 0 ডিগ্রি। আমরা জানি cos 0 ডিগ্রির মান 1, তাহলে আমরা পাচ্ছি পি স্কোয়ার পি প্লাস কিউ হোল স্কোয়ার, অর্থাৎ আর সমান পি প্লাস কিউ। ওকে, যদি আমরা দেখি যে বল দুটো বল পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করতেছে, অর্থাৎ বল দুটি মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, অর্থাৎ এইদিকে একটা বল কাজ করতেছে এবং এইদিকে আরেকটা বল কাজ করতেছে, তখন কি হবে? এদিকে পি বল, এদিকে মনে করা যাচ্ছে কিউ বল। সেক্ষেত্রে আমরা দেখব যে লব্ধিটা আর পি নেগেশন কিউ। ওকে, এরপরে যদি আমরা আরেকটা কন্ডিশন দেখি যে এইদিকে আমার একটা বল কাজ করতেছে পি, এইদিকে আরেকটা কিউ, তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, অর্থাৎ বল দুটি পরস্পর লম্ব। সেক্ষেত্রে আমার লব্ধিটা কি হচ্ছে? যদি আমি একটু আলফার মানটা বসাই, দেখবো আমি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পাচ্ছি, কারণ cos 90 ডিগ্রির মান 0। ওকে, ফাইন। তাহলে বিভিন্ন শর্তে লব্ধি এই বিষয়টা দেখব। ওকে, এখন আমরা এখান থেকে মনে করো এরকম আসছে যে আমাদের বলে দিচ্ছে যে এইদিকে একটা বল কাজ করতেছে পি, এটা একটা কোশ্চেন, এদিকে একটা বল কাজ করতেছে পি, এদিকেও আরেকটা বল কাজ করতেছে পি, এবং তাদের মধ্যবর্তী কোণ আলফা। আমাকে বলছে যে লব্ধিটা নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমি যদি লব্ধিটা নির্ণয় করি, লব্ধি আর, তাহলে এটা এইদিকে মনে করা আচ্ছা, লব্ধিটা কিন্তু আমি মানে একটু সূক্ষ্ম বিষয় আছে যে আমি লব্ধিটা কোন দিকে দিব। মনে করো দুটো বল কাজ করতেছে, এটা 2 নিউটন, এটা 3 নিউটন, তাহলে লব্ধি কি এদিকে হবে? আমাদের লব্ধিটা সবসময় হেলে পড়ে বড় বলের দিকে, অর্থাৎ বড় বল যেটা সেই দিকে লব্ধিটা হবে। আর যদি বল দুটো সেম হয়, মনে করো 2 নিউটন, তাহলে দেখা যাবে যে লব্ধিটাকে মানে কোনটাকে সমান ভাগে সমাধিখণ্ডিত করছে, আমরা যেটা বলি। তো আমরা যদি এখানে মানটা বসাই, তাহলে দেখবো যে পি স্কোয়ার আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos আলফা। তাহলে আর স্কোয়ার সমান আমরা পাবো যে 2 কমন নেই, 1 প্লাস cos আলফা। তাহলে এখান থেকে আমরা আর সমান যদি একটু ক্যালকুলেশন
হচ্ছে 2p cos আলফা ডিভাইডেড বাই 2। অর্থাৎ আমরা যে একটু আগে বললাম যে যদি বল দুটো সেম হয়, যদি বল দুটো সেম হয় p এবং p বল দুটো যদি সেম হয় তাহলে লব্ধি সমানুপাতে ভাগ করবে, তাহলে এটাই হচ্ছে আর কি। তো এটা আমরা হচ্ছে এমসিকিউ ক্ষেত্রে হচ্ছে শর্টকাট ইউজ করতে পারি। আর সবচেয়ে ব্যবহার হচ্ছে আমরা এই চ্যাপ্টারের হচ্ছে লব্ধির যে বিষয়টা আমরা হচ্ছে বই খুলে বইটা আমাদের অবশ্যই থাকবে, লব্ধিগুলো খুব বেশি প্র্যাকটিস করবো, তখন হচ্ছে ছোটখাটো জিনিসগুলো হচ্ছে আমাদের ক্লিয়ার হবে। ওকে, এরপরে স্যার লব্ধি কি কখনো ঋণাত্মক হয়? লব্ধি কখনো ঋণাত্মক হতে পারে? লব্ধি ঋণাত্মক আপনি যদি ঋণাত্মক বল কাউন্ট করেন যে আচ্ছা তাহলে হচ্ছে হবে না ক্ষেত্রে, হ্যাঁ এখানে তো ঋণাত্মক বলের প্রশ্নই আসে। প্রশ্ন আসে না। আর এটা তো এমনি আপনি কনফিউজ করার জন্য বলছি, অন্য কোনো ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সে সেটা সেটা আলাদা। আলাদা বিষয়, কিন্তু এখানে আমি তো আনুভূমিক বল যেগুলোতে কাজ করতেছি এখানে তো ঋণাত্মক বলের প্রশ্নই আসে না। হ্যাঁ হ্যাঁ, আপনি সামনে যান স্যার। আচ্ছা ওকে, আমরা হচ্ছে আরেকটা কোশ্চেন দেখি। এই কোশ্চেনটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি খুব রিসেন্ট ইয়ারে আসছে। কোশ্চেনটা এরকম যে আমি লিখতেছি যে চিত্রের সাহায্যে যে দুটো বল কাজ করতেছে, একটা হচ্ছে পি বল আর একটা বল কাজ করতে হচ্ছে কিউ বল। পি বল দেওয়া আছে হচ্ছে 25 নিউটন এবং বলা আছে এই দুটো বলের লব্ধি হচ্ছে 25 নিউটন, সেটা পি এর উপর হচ্ছে লম্ব, ঠিক আছে 25 নিউটন, এটা হচ্ছে পি এর উপর লম্ব। এখন আমার কোশ্চেন হচ্ছে যে কিউ বলটা কত, কিউ ইজ ইকুয়াল টু ওয়াট, ঠিক আছে। তাহলে আমি যদি এটা যদি হচ্ছে বের করতে চাই, তাহলে যেহেতু আমার এখানে লব্ধির দিকটা দেওয়া আছে, তাহলে লব্ধি যেহেতু দিক দেওয়া আছে আমরা হচ্ছে লিখি যে tan 90 ডিগ্রি। tan 90 ডিগ্রি সমান কি পাবো, কার দিকে আমরা নিচ্ছি, যদি পি এর দিকে নেই তাহলে হচ্ছে পিটা নিচে ফাঁকা রাখলাম 25, এটা হচ্ছে 20, সরি এটা হচ্ছে 25 আর এটা হচ্ছে 20। তাহলে এখানে আমরা নিলাম হচ্ছে 25 প্লাস, তাহলে আরেকটা বল ফাঁকা যাচ্ছে হচ্ছে কিউ, তাহলে কিউ sin আলফা প্লাস হচ্ছে কিউ cos আলফা। তাহলে tan 90 ডিগ্রি হচ্ছে 1/0, তাহলে আমরা হচ্ছে কিউ cos আলফা এটা সমান লিখতে পারি -25। ওকে, তাহলে আমার লক্ষ্য হচ্ছে কিউ বলটাকে বের করা, আমি কিন্তু আলফা জানি না, আলফা কিন্তু বের করতে হবে। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে বলের লব্ধিটা দেখতে হবে। তাহলে লব্ধিটা কি, লব্ধি হচ্ছে আর আমরা তো জানি আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, তাহলে আমি একবারে মানটা লিখি। তাহলে আর এর মান এখানে হচ্ছে 20 স্কয়ার 25 স্কয়ার প্লাস 2 ইনটু 2p কিউব, তাহলে 25 cos আলফা ইনটু হচ্ছে এখানে p ছিল। ওকে, তাহলে হচ্ছে আমি দেখো 25 cos আলফা এটা সমান লিখতে পারি হচ্ছে -25, তাহলে হচ্ছে কিউ সমান আমি কি লিখতে পারবো 20 স্কয়ার মাইনাস 20 হ্যাঁ ঠিক হচ্ছিল, লেখেন লেখেন করে দেন, তারপরে মাইনাস আমি যদি এই মানটা বসাই 2 ইনটু 25 ইনটু হচ্ছে কিউ সমান হচ্ছে 20 স্কয়ার মাইনাস 25 স্কয়ার। ওকে, তাহলে হচ্ছে কিউ সমান কত, কিউ সমান হচ্ছে কেমন হয়ে গেল না? না, তো কিউ cos আলফা মান বসাবেন 20 মাইনাস 25। ঠিক আছে না, ঠিক আছে না? এখানে শুধু cos আলফার মানটা বসাই দিতে তাহলে হচ্ছে শুধু cos আলফার -25/q আসবে। মার্ক করা লাইনের পরের লাইনটা ওখানে -25 কার মান, কিউ cos আলফা না, কিউটা নাই, এখন তো কিউ দেওয়া লাগবে। শুধু cos আলফার মানটা বসা। আচ্ছা, তাহলে cos আলফা যদি মান আমরা শুধু cos আলফা বসালেও হয়। এখানে কিউ আমি করব। আপনি cos আলফা সমান কত? এটা লেখেন নাই, কিউ লেখেন নাই, সূত্রটা লেখেন, ঠিকই আছে। সরি
সবকিছু ঠিক আমরা আছে। হচ্ছে 20 স্কয়ার ইকুয়াল টু 25 স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2 p p মান হচ্ছে আমরা জানি p মান হচ্ছে 25 আর হচ্ছে q বর্গ। কি দরকার? এটা করে তো মাইনাস 25 লিখে দেন। হ্যাঁ ঠিক আছে না? ঠিক আছে, ঠিক আছে। এবার ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা 20 স্কয়ার ইজ ইকুয়াল টু 225 প্লাস q স্কয়ার মাইনাস এ মানটা কত? এ মানটা হচ্ছে 25 হ্যাঁ হ্যাঁ লেখা যায়, সমস্যা নেই। 25 না? মাইনাস 25। মাইনাস 25 হুম তাহলে 2 ইনটু 25 এর উপর স্কয়ার দিলে 225 আর এটা ক্যালকুলেশন করে দেওয়া হবে। তাহলে হচ্ছে আমরা যদি q স্কয়ার লিখি সেটা কত? যে ওটা হচ্ছে 225 এটা দুইটা থেকে হচ্ছে একটা চলে যাবে। মাইনাস মাইনাস ক্যাপিটাল প্লাস প্লাস হচ্ছে 20 ঠিক না? 400 হ্যাঁ তাহলে q সমান হবে হচ্ছে এখানে 600 কত? 25 25 তাহলে রুট ওভার 625 কে রুট করলে কত? মেবি 25 হ্যাঁ 25 25 হয়। আচ্ছা যেটা হোক তোমরা ক্যালকুলেশন করে নেবা q সমান হচ্ছে 25 হবে না q এর একটা মান দেবো 25 25 625 25 এর উপর স্কয়ার করলে 600 পঁচিশের উপরে স্কোয়ার করলে 625। 625 প্লাস হচ্ছে 400 না? আরে কিউ এর মান 25 লাখ শেষ কাহিনী শেষ। q এর মান 25 তাহলে 25 এর উপর দিলে 625 তাহলে আমরা q স্কয়ার সমান পাচ্ছি হচ্ছে 20 স্কয়ার প্লাস 25 স্কয়ার এটা না? তাহলে q সমান আমরা কি পাচ্ছি? তাহলে এটা হচ্ছে 400 প্লাস হচ্ছে 625 তাহলে 400 আর 625 কে স্কোয়ার হাজার কে স্কোয়ার 1000 কত? 1025 1025 কে রুট করলে কত হয়? যত হবে 1025 কে রুট করলে কত হয়? হিসাব করে বলেন এবার। 1025 কে রুট করলে না, বুঝতে না বলেন। 30 35 35 না? কত কম হবে? 90 এর কাছাকাছি, 90 প্লাস 10। আপনি বলেন। আচ্ছা এটা তোমরা হচ্ছে আরে 90 পয়েন্ট সামথিং দিয়ে শেষ। আচ্ছা 90 25 কে ইয়া করেন না, 25 দ্বারা ভাগ দেন, তাই তো রুট করে পাওয়া যায়। হ্যাঁ 25 দ্বারা ভাগ করলে হয় না? পয়সার ভাগ দেওয়া হয়তো 900 125 হ্যাঁ এটা করা যায় যদি যেহেতু হচ্ছে মেডিকেল তাহলে এটার মান 900 দিলাম না না এটা হবে না না ওইটা না, বলছি 1025 কে 25 দ্বারা ভাগ করা যায় না? হ্যাঁ 1025 কে তো 25 দ্বারা ভাগ করা যায় তাহলে কত? আপনার হচ্ছে 41 ইনটু 25 তাহলে 5 রুট 41 541। আচ্ছা এটাও থাকতে পারে অথবা তোমরা এটা দেখতে পারো যেহেতু 30 এর উপর স্কয়ার করলে কত 30 এর উপর স্কয়ার করলে 900 900 হ্যাঁ এরপর একটা হচ্ছে 40 এর উপর স্কয়ার করলে কত হয় 1600 তোমরা আর কি সামথিং আসবে। হ্যাঁ তোমরা দেখলে আর বুঝবে যে আসলে অ্যানসারটা কি হ্যাঁ এটা আসলে তোমার যদি ঢাকা ইউনিভার্সিটি বা যেগুলোতে ক্যালকুলেটর ইউজ করা যায় না সেক্ষেত্রে তোমরা মানে দেখলে বুঝবা যে আসলে অ্যানসারটা এরকম হবে স্যার এখন আমাকে একটু আপনি তিনটা বলের লব্ধি নিয়ে একটু কথা বলেন। আচ্ছা আমরা তিনটা বলের লব্ধি নির্ণয় এখন হচ্ছে কনসেপ্টটা দেখবো এখানে আমরা একটু সরি এখানে লিমিটটা নিয়ে ফেলছিলাম আচ্ছা একাধিক বল মানে দুইয়ের অধিক বল যদি থাকে দুইয়ের অধিক বল দুইয়ের অধিক বল সেক্ষেত্রে আমরা হচ্ছে যে লম্বাংশ যে উপপাদ্য আছে সেই উপপাদ্য ইউজ করব লম্বাংশ উপপাদ্যটা কি যে লম্বাংশ উপপাদ্যটা আমাদের বলতেছে যে একাধিক বল হচ্ছে একটা বিন্দুতে ক্রিয়া করতেছে একাধিক বল একটা বিন্দুতে ক্রিয়া করতেছে তো কোন একটা সাপেক্ষে যদি আমরা হচ্ছে একটা সাপেক্ষ এটা x y এটা লব্ধি মনে করো সে এইদিকে কাজ করতেছে এটা হচ্ছে r তো এটা আমার x অক্ষের সাথে মনে করো এটা হচ্ছে আলফা 1 এটা হচ্ছে আলফা এটা হচ্ছে থিটা এই কোণটা তৈরি করতেছে আলফা 2 এটা হচ্ছে আলফা 3 ডট ডট তাহলে লম্বাংশ উপপাদ্য বলতেছে যে যে কোনো একটা দিকে আমার যদি হচ্ছে লম্বাংশ নেই যে আর cos থিটা সেটা কি হবে যে বাকি যে হচ্ছে ওই অক্ষের সাপেক্ষে বাকি যে আমার বলগুলো আছে তাদের হচ্ছে লম্বাংশের বীজগাণিতিক সমষ্টির সমান অর্থাৎ আমার হচ্ছে বলগুলো যদি এটা থাকতো p1 p2 p2 p3 p4 তাহলে হচ্ছে p1 cos alpha cos 1 plus p2 cos alpha 2 plus যতগুলো তো এটা হচ্ছে এবং যদি আমি হচ্ছে এটা উলম্ব বরাবর নিতাম তাহলে সেটা হচ্ছে r sin θ
ইজ ইকুয়াল টু p1 sin alpha 1 plus p2 sin alpha 2 ডট ডট এটা হচ্ছে 1 এটা হচ্ছে 2 তাহলে যদি আমার একাধিক বল কাজ করে এখানে দুটো বিষয় বলতে পারে একটা বলতে পারে হচ্ছে আমাকে লব্ধি নির্ণয় আর একটা বলতে পারে হচ্ছে দিক নির্ণয় তাহলে যদি দিক নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করব দিক নির্ণয় করতে বলে এক আর দুই ভাগ করে দেব বা 2 আর 1 করে দেব যে আমরা হচ্ছে tan θ সমান সামথিং পাবো আর যদি আমাকে হচ্ছে লব্ধিটা বের করতে বলে তাহলে কি করব তাহলে হচ্ছে দুটাকে বর্গ করে যোগ করে দেব তাহলে জিটি আমরা কি পাবো যে আমরা লব্ধিটা পাবো এখন এই ব্যাপারটাতে একটা কোশ্চেন আছে যে আমরা অনেক সময় এই উপাংশ ব্যবহার না করে হচ্ছে লব্ধিগুলো নির্ণয় করতে পারি কি রকম মনে করো সে তোমাকে 3টা না 4টা বল দিয়েছে ঠিক আছে এটা মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি সবগুলোরে এখানে 10 নিউটন এখানে 20 নিউটন এখানে 30 এখানে মনে করো যে 5 নিউটন বলছে আমাকে বলছে যে লব্ধি নির্ণয় করো তাহলে আমি এখানে জাস্ট লম্বাংশ পদ্ধতি ব্যবহার করা দরকার নেই আমার কিন্তু এডমিশনে এই টাইপের কোশ্চেন আসে মানে আমি দেখি মোট এক বড় ম্যাথ দিছে কিন্তু আসলে এটা আমরা খুব সহজে খুব কম সময়ের মধ্যে মানে সলভ করতে পারি এরকম দেখো 5 এবং হচ্ছে 10 এই দুটো পরস্পর বিপরীত দিকে আছে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি তাহলে আমরা যদি এটা আগের যে কনসেপ্টটা দেখলাম যে লব্ধি নির্ণয় তো সেই ক্ষেত্রে যদি আমরা এটা বিয়োগ করে দিই তাহলে এই বলটা থাকতেছে না এইদিকে থাকতেছে কি 5 নিউটন এবং যদি আমরা এইদিকে বিয়োগ করে দিই তাহলে এখানে 20 নিউটন বল থাকতেছে না এইদিকে থাকতেছে হচ্ছে 10 নিউটন এবং মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি তাহলে কিন্তু আমি ইজিলি এখানে লব্ধিটা নির্ণয় করতে পারতেছি 10 ডিগ্রি প্লাস 10 স্কয়ার প্লাস হচ্ছে 5 স্কয়ার এটা হচ্ছে আমার লব্ধি তাহলে আমার এখানে উপাংশটা ইকুয়াল লাগতেছে একই ভাবে যদি আমি দেখি যে হচ্ছে একই কোণ করে আচ্ছা আরেকটা ব্যাপার আমি দেখব অনেক সময় যে একটা বলে হচ্ছে অনেকগুলো মানে একই কোণ করে আছে মনে করো সে হচ্ছে 3টা বলে এভাবে কাজ করতেছে 3টা বল কাজ করতেছে এটা হচ্ছে p এই বলটাও p এই বলটাও হচ্ছে p তাদের মধ্যবর্তী কোণ এটা 120 করে তাহলে এখানে আমার হচ্ছে লব্ধিটা কত আমরা এখানে এক কথায় উত্তর দেব সেটা হচ্ছে যদি আমরা দেখি যে আমার যে 360 ডিগ্রি আমার কোণ সেই কোণটাকে আমার কতটা বল কাজ করতেছে যে বল কাজ করতেছে 3টা তাহলে হবে হচ্ছে 120 ডিগ্রি যদি আমি দেখি যে বলগুলোর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি এবং বলগুলো সমান তাহলে অ্যানসার হবে কত জি লব্ধি হচ্ছে জি ঠিক আছে এটা হচ্ছে খুবই কার্যকরী লব্ধি নির্ণয়ের জন্য আচ্ছা এখন কথা হচ্ছে আমার এরকমই আছে 3টা বল কিন্তু দেওয়া আছে কি দেওয়া হচ্ছে এখানে 3 5 7 নিউটন ওটা কিন্তু লব্ধি ছিল হবে 3টা সমান হলে যদি হচ্ছে b আমি বলছি যে লব্ধি 0 হওয়ার হচ্ছে শর্ত হলো কোনগুলো সেম হতে হবে আর ধরুন 120 3টা বলি p 3টা বলে তাহলে লব্ধি কি হবে বের করে দেখেন তো 0 হয় কিনা লব্ধি 0 হবে বের করেন 3টা p নেন 0 হবে আচ্ছা এটা আমরা তিনটাই p নেন আপনি ওকে আমরা এইদিকে নিলাম এটা হচ্ছে p p p মধ্যবর্তী কোণ হচ্ছে 120 কোণে আচ্ছা মনে করলাম যে হচ্ছে লব্ধিটা এইদিকে কাজ করতেছে সেম তাহলে এটা হচ্ছে আমার থিটা আর এটা হচ্ছে লব্ধি হচ্ছে r তাহলে আমি হচ্ছে যদি লম্বাংশ নেই তাহলে r cos থিটা এটা সমান কি হবে যে p cos 0 ডিগ্রি আমি এর সাপেক্ষে দিচ্ছি প্লাস p cos 120 প্লাস হচ্ছে p cos কত 240 ঠিক আছে এটা যেহেতু আমার হচ্ছে 120 তাহলে আমি এখানে কি পাচ্ছি r cos থিটা সমান p cos 0 এর মান হচ্ছে 1 cos 0 এর মান 1 তাহলে p আর cos 120 ডিগ্রি আচ্ছা এটা আমরা একদমই মুখস্থ রাখি cos 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস ঠিক আছে তো আমি জানি যে আপনারা খুবই মেধাবী এটা বের করতে পারবেন তো এটা হচ্ছে -p/2 আর 240 এর মানও কত হাফ কিন্তু -p/2 তাহলে মাইনাস আবার মাইনাস হাফ তাহলে হাফ হাফ এক নিতে পারি এক আর এক গুলো 0 তাহলে r cos থিটা কত 0 ঠিক আছে ওকে হইছে আর cos থিটা 0 মানে কি আরো 0 আচ্ছা এখন কথা হচ্ছে আমার এটা মনে আমি যে হচ্ছে শর্টকাটে কথাটা বললাম যে লব্ধি 0 হবে আমরা দেখব যে কোণগুলো সেম সেকেন্ডলি বলগুলো সেম হবে এখন বল যদি 4টা কাজ করে মনে করেন যে p বল 4টা কাজ করতেছে এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 360 ডিভাইডেড বাই 4 অর্থাৎ 90 ডিগ্রি তখন আমি বলবো যে সেটা কি আমার হচ্ছে লব্ধিটা আছে এখন
বল কিন্তু আমার হচ্ছে তিনটা বল আছে, কোনগুলো সেম আছে, কিন্তু বলগুলো আমার সেম নেই, সেই ক্ষেত্রে লব্ধিটা কি হবে? এক্ষেত্রে আমি উপাংশ ইউজ করে করতে পারি, কিন্তু উপাংশ করলে আমার অনেক সময় লাগে, আমার চাচ্ছি না উপাংশ বের করতে। তাহলে উপাংশ ছাড়াও কিভাবে করতে পারি? একে আমরা হচ্ছে দুইটা বল আকারে নিই। এটা আমরা তোমরা শিখেছো অনেকেই, লাস্টে দেখাচ্ছি। সবচেয়ে ছোট যে বলটা, সেই বলটাকে আমরা হচ্ছে এখানে নিব। তাহলে এখানে 3 নিলাম, তাহলে 120 করে প্লাস আমরা যে বলটা নিছি সেটা থাকে হচ্ছে 17 তে বিয়োগ করব। তাহলে 3 থেকে যদি 3 বিয়োগ করে দেই এটা হচ্ছে 0, 3 থেকে যদি 5 বিয়োগ করে দেই এটা হচ্ছে 2, 3 থেকে যদি 7 বিয়োগ করে দেই এটা হচ্ছে 5। এই বলটা কিন্তু আমার থাকতেছে না, এটা থাকতেছে না। আর যেহেতু এখানে দেখো মধ্যবর্তী কোণগুলো 120 ডিগ্রি সমান এবং বলগুলো একক, তাহলে এটাও 0, তাহলে এটা কিন্তু থাকতেছে না। আলটিমেটলি আমার এই যে চিত্রটা, এটা হচ্ছে আমার লব্ধি কি হচ্ছে যে 2 আর হচ্ছে 5 মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তাহলে এটা তো আমরা ইজিলি বের করতে পারি। ওকে, এখন এটা আরো একটা শর্টকাট আছে। এটাকে যদি আমরা আরো শর্টকাটে নিয়ে যেতে চাই, আমরা এখানে একটু লক্ষ্য করি, দেখি যে 3, 5 এবং 7 এটার মধ্যে একটা সম্পর্ক, যে 3, 5, 7 এটার মধ্যে দেখি আমরা প্রতিবার 2 করে বাড়তেছে, অর্থাৎ গুণোত্তর প্রগমনে সমান্তরাল প্রগমনে। যদি আমরা কখনো দেখি যে মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি তিনটা বলে এবং হচ্ছে সেটা সমান্তরাল প্রগমনে আছে, তাহলে সেই ক্ষেত্রে লব্ধিটা আবার আমরা মুখে মুখে বলে দিতে পারি। সেই ক্ষেত্রে লব্ধিটা কি হবে? সেই ক্ষেত্রে লব্ধিটা হবে হচ্ছে d ইনটু হচ্ছে √3। ডিটা কি? ডিটা হচ্ছে সাধারণ অঙ্ক, ঠিক আছে? ডিটা হচ্ছে সাধারণ অঙ্ক। আচ্ছা, ডি সাধারণ অঙ্ক, তাহলে আমরা ইজিলি হচ্ছে এটা বের করতে পারবো। তাহলে যদি আমরা দেখি চলে আসে। ওকে, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। অবশ্যই।